বন্ধুরা, টানা বেশ কদিন বৃষ্টি হলো। সেই অম্বুবাচীর আগে থেকে বৃষ্টি হচ্ছে। সেই যে বৃষ্টি হয়েছিল, টানা ধরতে গেলে রোজই বৃষ্টি হতে শুরু করেছিল। আর বৃষ্টি হওয়ার ফলে জানেন তো, ছাদটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। মনে মনে ভয়ও লাগছে যে ছাদটা যদি ড্যাম হয়ে যায়, তখন আবার ঘর বাড়িরও নষ্ট হওয়ার সম্ভাবনা। সব দিক দিয়ে একটু চিন্তিত আছি। তো যাই হোক, এইখানে যে আমি সবজি গাছগুলো পুঁতেছিলাম বন্ধুরা, এই বৃষ্টিতেও ওরা কিন্তু খুব ভালো আছে। আর বেশ পেঁপে গাছটার গ্রোথ খুব সুন্দর হয়েছে। পেঁপে গাছ এর আগেও আপনাদের দেখিয়েছি যে পেঁপে গাছটা আমার ভীষণ সুন্দর হয়েছে। পেঁপে গাছে দেখছি একটা ফুলের কুঁড়িও চলে এসেছে। এটা বলেই দিয়েছে যে 2.5-3 ফুট পেঁপে মানে হাইট হবে গাছটা, এর বেশি হবে না। তো যাই হোক, পেঁপে গাছটা তো খুব সুন্দর হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে মাটি আমি ওকে দিয়েছিলাম একটুখানি নিমখোল, গোবর আর মাটি মিশিয়ে, আর সামান্য একটু চুন আমি সব কিছুতেই ব্যবহার করি, আপনারা সকলেই জানেন। তো যাই হোক, সেই দোয়াতে আমার গাছ কিন্তু ভালো আছে। আর টানা এই যে এত বৃষ্টি হলো, গ্লো ব্যাগ বলে আমার পেঁপে গাছটা বেঁচে গেছে। কারণ এর আগে আমি মাটির টবে দিয়েছিলাম পেঁপে গাছটাকে, কিন্তু মরে গেছিলো। তো যাই হোক, এখনও পর্যন্ত এরা খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। এইখানে কি অনেক শাকের বীজ ছড়িয়েছিলাম বন্ধুরা, জানেন তো। এইখানে যে একটু ডাঁটা শাকের বীজ। তো যাই হোক, বৃষ্টিতে ধুয়ে ধায়ে এই কটা দাঁড়িয়েছে। এরা একটু বড় হচ্ছে। সাথে সাথে আমার এই বেগুন গাছগুলো বেশ বড় হতে শুরু করে দিয়েছে। ছোট্ট বেগুন গাছ। আর ওই দিকের ভেন্ডি গাছগুলোতে এখনও ভেন্ডি হয়নি, তবে এইবার হবে, ফুল চলে এসেছে। আজকে ভাবছি একটু আমাকে আমার এক বৌদি বক ফুলের বীজ দিয়েছে। তো সেইটা আমি পুঁতে দেবো, আর আমি দেবো বৌদিকে একটু। চলুন কি দেবো দেখাই। এই যে সকালবেলায় খোঁজাখুঁজি করছিলাম আমার কাছে কি কি বীজ আছে। তো যাই হোক, এই যে এইটা হচ্ছে এখানে বক ফুলের বীজ আর 2টো বরবটি। আর আমি বৌদিকে দেবো হচ্ছে শিমের চাল কুমড়ো আর 2টো বরবটি, আর কুড়িয়ে বাড়িয়ে পেলাম 4টে ভেন্ডি। তো যাই হোক, এই বীজগুলো আমি বৌদিকে দেবো। তারও গাছ হবে, তারও খুব গাছের নেশা। টুকটুক করে তার বাগানেও কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে। তার এখন ইচ্ছে হচ্ছে যে একটু সবজি করা। তো যাই হোক, সে বলেছে তাকে একটু এই বীজগুলো দেবো। আমরা এরকম গাছের ডাল বীজ আদান প্রদান করি, আমি আর ওই বৌদি। তো যাই হোক, মোটামুটি এই গাছগুলো ঠিক আছে। আর এইখানে যে ভেন্ডি গাছগুলো দেখছেন তো, খুব সুন্দর গ্রোথ নিয়েছে। ফুলও কিন্তু চলে এসেছে। এই দেখুন, এইটাতে তো ফুল চলেই এসেছে। এই দেখুন, বেশি ভেন্ডি গাছ থাকলে সুবিধে হয় কি, তাহলে রোজ ভেন্ডি ধরতে গেলে কিছু না কিছু গাছ থেকে আমরা পেয়েই যাই। তো এইখানে একটা বেগুন গাছ আছে। বেগুন গাছগুলো তো হয়েছিল, খুব সুন্দর বেগুন হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় কী বলুন তো, এই বেগুন আমাকে যেই হচ্ছে, বেগুন আমায় ঢেকে রাখতে হচ্ছে কালো প্লাস্টিক দিয়ে, নইলে একটা বেগুনও আমি কিন্তু পাবো না। আর এইখানে কুল গাছের ডালটা ছেটে দিয়েছি বন্ধুরা। এত বড় ডাল ছিল না, ছেটে দেওয়ার পর আরও নতুন অনেক ডালপালা বেরিয়েছে। এইবার কুল গাছটা বেশ ঝোপ হচ্ছে, এইভাবে সুন্দর হচ্ছে। আর ড্রাগন ফলগুলো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। ওই দেখুন, দেখতে পেয়েছেন? এখন 3খানা ধরেছে, এইখানে 2খানা আছে, আর ওইখানে একটা, 3টে। এখনও আর ফুল টুল আসেনি, তবে আসবো করছে। আগে 3টে হয়েছিল, তো 2টো খেতে পেরেছি, একটা নষ্ট হয়ে গেছিলো। খুব মিষ্টি আর খুব সুন্দর, একদম ভিতরটা লাল, জানেন তো। এইখানেও বেশ কিছু ভেন্ডি গাছ আছে, তারা বেশ বড় হয়ে গেছে। প্রায় দিনই ভেন্ডি তুলছি, কালকেও তুলেছিলাম। কালকে ঝিঙে আর ভেন্ডি 2খানাই তুলেছিলাম। সবেদা গাছে যে মশারিটা দিয়ে ঘিরে রেখেছিলাম, মশারিটা এখন খুলে দিলাম। গাছটা বড্ড বদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য ওকে খুলে দিয়েছি। আর খুলে দেওয়াতে দেখছি এখন কত সবেদার জালি পড়েছে। এই দেখুন, দেখেছেন? খুব সুন্দর সবেদার আমার অনেক জালি পড়েছে। একটাও আর বড় সবেদা নেই। সবেদাগুলো শেষ ধরতে গেলে। চিনির মতো মিষ্টি হয়েছিল, চিনি ফেল, এত মিষ্টি হয়েছিল এই সবেদা। আর একটা লাউ গাছ আর বরবটি গাছটা উঠেছে। বরবটি গাছটা অনেক দিন হলো, এখনও বরবটির দেখা নেই। ফুল আসছে, ঝরে যাচ্ছে, কিন্তু লাউ গাছটা
মরো অবস্থাতেও খুব সুন্দরভাবে ও বেঁচে গেছে, গিয়ে আবার নতুন করে ওর ডালপালা বেরোচ্ছে। এই দেখুন, তার সাথে সাথে একটা পেঁপে গাছ আমার এই গামলাটায় রয়েছে। এই যে একটা প্লাস্টিকের গামলায় একটা পেঁপে গাছ হয়েছিল, এটা আমি পুঁতিনি, নিজে নিজেই হয়েছিল। তো যাই হোক, সেই পেঁপে গাছে কিন্তু ফুল চলে এসেছে। এই দেখুন, ছোট্ট একটি পেঁপে গাছ, তাতেও খুব সুন্দরভাবে ফুল চলে এসেছে। আর একটা আম গাছ পুঁততে পেরেছি, একটা এখনও পারিনি, এইটা এইবার পুঁতে দেবো। কিন্তু দেখুন কি কচি কচি পাতা বেরিয়েছে। এটা হচ্ছে মিয়াজাকি, আর এটা হচ্ছে কাঠিমুন। কাঠিমুনটা এরকম করে পুঁতে দিয়েছি। আর এইখানে তো আমার লেবু, শিম হচ্ছে। ছাদের অবস্থা খুবই খারাপ, আর একটু ভালো রোদ উঠলে তবেই ছাদটা শুকোবে, নইলে সারা ছাদ প্যাচ প্যাচ করছে। কালকে অনেকগুলো ঝিঙে পেড়ে নিয়েছিলাম, এইটার নিচটাই ছিল, চোখে পড়েনি। এখনও অনেক ঝিঙের জালি পড়েছে বন্ধুরা, কচি কচি ঝিঙের জালি পড়ছে, খুব সুন্দর ঝিঙে হচ্ছে। আর যে ঝিঙে গাছটা আমি ডালপালা দিয়ে দেখিয়েছিলাম না, যে কোনো রকমের ডালপালা দিয়ে তাকে একটু ঘিরে দিয়ে মানে মাচা করবার চেষ্টা করেছি, তো চলুন সেই ঝিঙে গাছটা দেখাই। আমার এইটা আগের ঝিঙে গাছ, আর ওটা হচ্ছে পরের ঝিঙে গাছ। চলুন। আর এখানে লঙ্কা গাছগুলো, মুড়ি খাওয়া লঙ্কাগুলো এখন দেখছি বর্ষার জল পেয়ে একটু বড় বড় হয়েছে, কিন্তু গাছ ভর্তি লঙ্কা বন্ধুরা। ঝাউ গাছগুলোও বেশ সুন্দর আছে। এই যে এইখানে যে আমার ঝিঙে গাছটা আছে, ভালোই কিন্তু জালি পড়ছে, ঝিঙে কিন্তু একটু একটু করে বড়ও হচ্ছে, দেখেছেন? আর কোথাও ওর কাঠকুটো দেখতে পাচ্ছেন না, ও সমস্ত ঘিরে নিয়েছে। এই দেখুন, ঝিঙে কিন্তু আর খুব তাড়াতাড়ি ঝিঙে বড় হয় জানেন বন্ধুরা। আমি তো দেখছি জালি পড়ছে, ব্যাস 2-3 দিনের মধ্যেই ঝিঙে তৈরি, খুব সুন্দরভাবে ঝিঙে হচ্ছে। ঝিঙে গাছ আর বরবটি গাছ দুটোই আছে এখানে, দেখেছেন? খুব ফুল, আর ঝিঙে ফুলের একটা মিষ্টি গন্ধ, বিকেলবেলাটা যখন ঝিঙে ফুলগুলো ফোটে না, ভীষণ সুন্দর লাগে। আর এইখানে যে আমার শিম গাছ আছে বন্ধুরা, এই দেখুন, টুকটুক করে 12 মাস কিন্তু আমি শিম পেয়েই যাচ্ছি আমার আর এই গাছ দিয়ে। এটা হচ্ছে কালো শিম, আর ওই দিকে আছে কালো শিম আর সাদা শিম। মোট বাগানে আমার 4খানা শিম গাছ, 2টো কালো আর 2টো সাদা। তো এই শিম গাছ গত বছরে খুব খেয়েছিলাম শিম, তো সেইটা রেখে দিয়েছিলাম, আবার দেখছি এখন নতুন করে তার ফুল টুল আসছে। এই যে ফুল, কিন্তু এবারও শীতে মনে হচ্ছে শীতের আগে থেকেই শিম আমি পেয়ে যাব, কারণ গাছটা তো রয়ে গেছে সেই জন্য। আর এইখানে পুঁই শাক গাছটা মিটুলি বেরিয়েছে, থাক, আবার দেখছি নতুন নতুন ডালপালাও বেরোচ্ছে। কাঁচা হলুদের এই আদার যে গাছ বেরোয়, সেইটা এনে এখানে পুঁতে দিয়েছিলাম, এখন দেখছি খুব সুন্দর গাছ হয়েছে। এরকম হলুদ গাছও দেখছি বেরিয়েছে, আর একটা গ্রো ব্যাগে ভাবছি একটা হলুদগুলোও পুঁতে দেবো, দেখা যাক আদা হয় কি না বন্ধুরা। আর এইখানে যে আমার কলমি শাক দেখছেন, কলমি শাকের ডাল দেখুন, এই দেখুন ডাল, আমি এখান থেকে কেটে কেটে খাই, আবার নতুন করে ওর গাছ বেরোয়, দেখছেন আবার কত ডালপালা বেরিয়েছে। চলুন ওপরের ছাদে যাই। এই যে এইটা হচ্ছে আমার সাদা শিম, যেখানেও আমি বেশ সুন্দরভাবে শিম পাচ্ছি, ফুল আছে অনেক, দেখতেই পাচ্ছেন। আর ওইটা হচ্ছে কালো শিম, এইটা, এখানেও কিন্তু শিম হয়েছে বন্ধুরা। এই দেখুন, এখানেও কিন্তু খুব সুন্দরভাবে শিম হচ্ছে, এই দেখুন শিম, সমস্ত ফুলগুলোতে এবার শিম ওই যে জালি পড়েছে, প্রচুর জালি পড়ছে। আর লেবু গাছের সাথে রয়েছে আমার একটা সাদা শিম। মোটামুটি এইখানে এই বেগুন গাছ ফুল আসছে, আবার লঙ্কা গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এই মাত্র তো সবে সবে দেখালাম আমার পেঁপে গাছ, আর এইখানে আবার 2টো পেঁপে গাছ পুঁতে দিয়েছি, এরা ওই ছোট্ট গাছে পেঁপে হবে। এইবার জানেন তো বন্ধুরা, 12 মাস সজনে গাছটায় অনেক ডাঁটা পাবো, কারণ প্রচুর ডালপালা বেরিয়েছে খুব সুন্দরভাবে। আর ওই যে ওইখানে হচ্ছে লেবু গাছ, তার সাথে সাথে একটা সাদা শিম গাছও আছে, তাতে কিন্তু সুন্দর শিম পায়। আর এই শাকগুলো জানেন খায়, এটা এমনি নিজে নিজে হয়েছে। যাই হোক, এই শাকগুলো তুলে আমাদের ওই ছেলেগুলোকে দিয়ে দেবো, ওরা ওই খায়, ওরা দেশের বাড়িতে এই শাক খুব খায়। চলুন উপরে যাই। দেখতে পাচ্ছেন, ও এখানে একটু গম পড়ে আছে,
সেইটাও খেতে আসে। ওই দেখুন চলে গেল। এই চলে এলাম উপরের ছাদে। উপরের ছাদে এসে আজকে দেখছি বেশ সুন্দর জবা ফুলগুলো ফুটেছে, দেখতে বেশ ভালোই লাগছে। জবা ফুল ফুটেছে, এখানে একটা সিঙ্গেল স্থলপদ্ম ফুটেছে, মোটামুটি সব ফুলই আছে। আর কি যে একটা হঠাৎ করে ঝড় এলো, এসে আমার নাক চাপার যে মেন গাছটা পড়ে তার একটা মোটা ডাল ভেঙে গেল। ভাবছি এই ডালটাকে পুঁতে দিই, গাছ হলে অন্য কাউকে দিতে পারবো। বাগানের অবস্থা খুব খারাপ, এখন চারিধার দিয়ে জল ঝরছে। বর্ষা মানে এই বৃষ্টির আগে আমি আমার এই বাগান বিলাসের ডাল কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে যে এইখানে পুঁতে দিয়েছি, দেখা যাক বাঁচে কি না। এখন দেখছি প্রচুর ডালপালা বেরোচ্ছে। এইটারও ডাল কাটিং করা আমার চারা গাছ, এও বেশ খুব সুন্দর হচ্ছে। আর এই জায়গাটা পুরো ঝোপ হয়ে গেছে ঘাসে, দেখতে পাচ্ছেন। কড়া রোদ্দুর আর উঠলে তবেই আমি ঘাস মরার ওষুধ দেবো। এনেছি, দোকানে গিয়ে বললাম, তো বললো দিদিভাই এই ছাড়া আর আপনি কিছুই করতে পারবেন না। তো যাই হোক আমি এনেছি, দেখা যাক। দেখেছেন কত বড় একটা নাকচাপার ডাল ভেঙে পড়ে গেছে। নাকচাপা ফুলটা কি সুন্দর হয় দেখতে, কত ভালো লাগে দূর থেকে। আমার বাগানের ফুলগুলো সত্যি খুব ভালো লাগছে। এইখানে রেড লিলি ফোটা শুরু করে দিয়েছে। রেড লিলি ফুটছিল না বলে আমি এর ডালপালাগুলো একটু কেটে দিয়েছিলাম, তারপরে দেখলাম রেড লিলির কুঁড়ি চলে এলো। আর এই যে সেই ফুলটা, সব থেকে ফুলের কালারটা এত সুন্দর যে কি বলবো, দেখেছেন ভীষণ সুন্দর। এইবার এই ফুল হবে। এরকম গাছ একটা আছে, তাতে দুখানা ফুল হয়েছে। আবার মানে এই ফুলটার রঙটা এতটাই ভালো লাগে যে রথের মেলায় কিনে এনেছিলাম। এই যে এখানে একটা জেট প্ল্যানের ডাল পুঁতে দিয়েছি, দেখা যাক কি হয়। মোটামুটি সব গাছ ঠিক আছে, আবার গাছ ভর্তি জুঁই ফুল হচ্ছে বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে। কতবার যে এই গাছ ভর্তি হয়ে যায় আর কতবার খালি হয় তার ঠিক নেই। যেই ফুল শেষ হয়ে যায় আমি সমস্ত ডাল কেটে দিই, আবার নতুন ডালপালা বেরোয়, আবার এরকম সুন্দর ফুল হয়, ভীষণ ভালো লাগে। আর এই যে নাড়া পড়ছে না, ফুলের গন্ধ বেরোচ্ছে কি। মোটামুটি এখানে আমার সব গাছ ঠিক আছে, কড়া রোদ্দুরের অপেক্ষা, তারপরে আস্তে আস্তে ঘাস মরার ওষুধটা দেব। আর বলেছে যে যে গাছগুলো রয়েছে সেগুলোকে একটু ঢেকে দেবেন, আপনার ফুলের গাছ ফলের গাছ এগুলো ঢেকে দিয়ে ওষুধ দেবেন। দিতে ইচ্ছা করে না জানেন তো, কিন্তু এত ঘাস হয়েছে যে অন্য গাছগুলোকে পুরো ঘিরে নিচ্ছে, সেই জন্যই দেওয়া। আর আমি তুলে শেষ করতে পারছি না ঘাস। তো যাই হোক, একটা তো কিছু ব্যবস্থা করতেই হবে, নইলে বাগানটা আমার একদম এই ঘাসেতেই পরিণত হয়ে যাবে। তাই জন্য আমিও চাই না যে আমার বাগান এরকম শুধু ঘাস থাকুক। আমার বাগান হচ্ছে ফুলের বাগান, ফুলই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। কেতকী গাছটাও খুব সুন্দর হচ্ছে, এখানে জবা গাছও খুব সুন্দর হচ্ছে। এই যে দেখেছেন কত ফুল কুড়ি সমেত ডাল ভেঙে পড়েছে। দেশি জবাগুলো খুব সুন্দর ফুটছে, ওখানে গোলাপ ফুটছে, এইখানেও বেশ কটা গোলাপ একসঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে। কি যে ভালো লাগছে কি বলবো আপনাদেরকে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর লাগছে না, অনেক গোলাপ ফুটেছে এখানে। বৃষ্টির জল বালতিতে টইটুম্বু, কিন্তু এই জলটা ফেলবো না, এই জলটা যখন বৃষ্টি হবে না তখন আমাদের কাজে লাগবে। দেখেছেন তো বাগানের অবস্থা খুব শোচনীয়, আর খুব স্লিপ হয়েছে। এতদিন বৃষ্টি হলে স্লিপ হবে না তো কি হবে বলুন। তো যাই হোক বন্ধুরা, আমার ছোট্ট বাগান সবজিতে ফুলেতে ফলেতে ভরে আছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। টাটা।